হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ ওয়াসিম আকরাম, অটোমেশন ইন্সট্রাক্টর, গবেষণা লার্নিং একাডেমির পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ফাংশন নিয়ে আলোচনা করব, তা হচ্ছে মুভ ফাংশন। অর্থাৎ আমরা আমাদের পিএলসি জগতে যত প্রোগ্রামিং আছে সব প্রোগ্রামিংয়ের মধ্যে কিন্তু আমরা মুভ ফাংশন ব্যবহার করে থাকি এবং এই মুভ ফাংশনে কিন্তু আমাদের অ্যানালগ এবং ডিজিটাল উভয় ক্ষেত্রে আমাদের ইউজ করা হয়, কিন্তু অ্যানালগের ক্ষেত্রে অনেক বেশি ব্যবহার করা হয় মুভ ফাংশনটি। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মূলত মুভ ফাংশন নিয়ে, এবং আজকের যে সিমুলেশনটি আমরা করে দেখাবো তা হচ্ছে S7300 পিএলসি এর সিমেটিক ম্যানেজারে। তাহলে চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। তো এখানে আমি আগের থেকেই প্রি প্রোগ্রাম করে রেখেছি যাতে বেশি সময় নষ্ট না হয়, আর সিমুলেশনও ওপেন করে রেখেছি আমি। তো এখানে আমি মুভ ফাংশন ব্যবহার করছি, দেখেন মুভ। তো আসলে মুভ ফাংশনটি সিমেটিক ম্যানেজারে কিভাবে আসলে আপনারা নেবেন তা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে যে বক্স আছে, বক্সে ক্লিক করার পরেও এই বক্সটি চলে আসবে। তখন যদি শুধু MOV লেখেন তাহলে কিন্তু মুভ চলে আসছে, মুভ ফাংশনটি। আর যদি এইভাবে না আনতে চান তাহলে অর্থাৎ সাইডে যে আমাদের বারগুলো আমরা দেখতে পাচ্ছি, এই বারের মধ্যেও কিন্তু আমরা মুভ ফাংশন নিতে পারবো। এই যে এখানে ডাবল ক্লিক করুন, দেন এখানে আমাদের মুভ ফাংশন রয়েছে। এখান থেকে চাইলেও আমরা নিতে পারি, না হলে আমরা এই বক্স থেকে কমান্ড দিয়েও নিতে পারি, অর্থাৎ প্রোগ্রাম লিখে। তো চলুন আপনাদেরকে সিমুলেট করে দেখাই আসলে এটা কিভাবে কাজ করে। আর এই মুভের মধ্যে আমাদের যে ইনপুট এবং আউটপুট দুটি টার্মিনাল রয়েছে। ইনপুটের মধ্যে আমরা কিন্তু কি ডাটা টাইপ নিয়ে কাজ করতে পারি তা কিন্তু আমরা ইনপুটের এই ইনের এইখানে যদি আমরা কার্সারটি ধরি তাহলে কিন্তু আমরা আসলে দেখতে পারি যে কি জিনিস আমরা, অর্থাৎ কি ডাটা টাইপ আমরা এখানে ব্যবহার করতে পারবো। দেখুন আমি আরেকবার দেখাই। এখানে আউটপুটও হচ্ছে 4 টাইপ, বাইট টাইপ, অড, ডাবল টাইপ, ইন্টিজার, ডাবল ইন্টিজার, রিয়েল, ফ্লোটিং, এগুলো সব আমরা ইউজ করতে পারবো। এখানে টাইমারও ইউজ করতে পারবো, টাইমারের ডাটা টাইপগুলো। তো ওকে, এখন আমরা সিমুলেট করে দেখি আসলে এটা কিভাবে কাজ করে। তো এইখানে আমরা একটা অ্যাড নিয়েছি। এখানে হচ্ছে আমাদের যে ডাটা টাইপগুলো আছে। প্রথমে আপনাদেরকে আসলে বুঝে দিই কীভাবে আমি প্রোগ্রামটা করেছি, এতটুক শুধু। তো এটা হচ্ছে আমাদের একটি কাউন্টার, যখনই হচ্ছে আমাদের পালস পাবে তখনই একটা কাউন্ট করবে। আর এখানে হচ্ছে মুভ, আমরা এখানে সিভি কারেন্ট ভ্যালুটাকে আমরা এখানে মুভ করে নিলাম। দেন এইখান থেকে আমরা MW6 এই মেমোরি বিটে, অড টাইপ মেমোরি, এই মেমোরি বিটে আমরা নিয়ে গিয়েছি, অর্থাৎ এখান থেকে আমরা এই অ্যাডে নিয়ে গেছি। তো এইখানে দেখেন MW6 আর হচ্ছে আমি 10 দিয়েছি, অর্থাৎ এইখানে যে MW6-এ যে ইন্টিজার টাইপ ভ্যালুটা আসবে সেই ভ্যালু প্লাস হচ্ছে আমি যে এখানে 10 দিয়েছি, এই দুইটা যোগফল হচ্ছে আমাদের MW3-তে আসবে। তো চলুন আসলে এটা কীভাবে কাজ করে আমরা দেখে নিই। তাই আমি অন করে দিচ্ছি আমাদের পিএলসিটি। তো আমরা ডাউনলোড করে দেখবার। ওকে, আমাদের ডাউনলোড কমপ্লিট। এখন মনিটরিং মোডে চলে গেলাম। এটা হচ্ছে আমাদের সিমুলেটর। ওকে, আমরা দেখার সুবিধার্থে আমাদের এটা একটু মিনিমাইজ করে নিলাম। তো চলুন এখন দেখি। তো এখানে দেখুন আমাদের কিন্তু ইনপুট এখন আমি দেই নেই, অর্থাৎ আমি স্টার্ট করিনি এখনও। তো স্টার্ট বাটন প্রেস করলাম। যখনই হচ্ছে আমাদের Q0.1 চালু হবে তখনই হচ্ছে আমাদের একটা পালস পাবে। তো আমাদের কারেন্ট ভ্যালু এখন 1 হয়ে আছে, এই কারণে হচ্ছে 1 আর 10 হচ্ছে 11 হয়েছে। তো এটা শেষ হলে যে আমাদের আরেকটি পালস দিয়েছে, 2 হয়েছে। অর্থাৎ এইখানে দেখুন, এইখানে যে আমাদের MW0টি আছে এটার ভ্যালুটা হচ্ছে আমরা এই মুভ ফাংশনের ইনপুটে দিয়েছি।
এবং এই ইনপুট থেকে আমরা আউটপুটে MW6, এই MW6টা আবার কী করেছি আমরা, এই অ্যাড এইখানের আবার ইনপুটে আমরা সংযোগ করেছি, যাতে এইখানের অর্থাৎ আমরা MW0 মানটা আমরা ডিরেক্ট এই অর্থাৎ এইখানে যদি আমরা সরাসরি MW0 বসিয়ে দিতাম তাহলে কিন্তু আমাদের এটা হইতো না। সেক্ষেত্রে আসলে কিভাবে ফাংশনটি মুভ করা হয়েছে এটা একটু লক্ষ্য করুন আপনারা। দেখুন এখানে আরেকটি পালস আসলে এখানে 4 আসবে। হ্যাঁ, 4 এসে গেছে। এখন MW0 মানটা আমরা MW6 দিয়ে আউটপুট করে আমরা অ্যাডের ইনপুটে নিয়ে এসেছি। দেখুন এইখানের ডাটা টাইপটা আমরা অ্যাডের মধ্যে কিভাবে আনছি এবং এইখানের আমরা এখানে যোগ করে হচ্ছে আমাদের আউটপুট আসছে 14। তো আসলে এইভাবেই হচ্ছে মুভ ইনস্ট্রাকশনটা কাজ করে। এক স্থান থেকে অন্য স্থানে আমরা ট্রান্সফার করার জন্য এই মুভ ইনস্ট্রাকশনটি ব্যবহার করে থাকি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে মুভ ইনস্ট্রাকশনটি কিভাবে আমাদের প্রোগ্রামে ব্যবহার করতে হয়। আমাদের এই মুভ ইনস্ট্রাকশন প্রত্যেকটা পিএলসির প্রোগ্রামিং সফটওয়্যারের মধ্যে রয়েছে, অর্থাৎ আমাদের এটা খুবই ব্যবহৃত একটি ফাংশন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের ভিডিওটি।